প্রেসিডেন্ট বাহিরে চলে যায়, প্রতিনিধি রেখে যায়, মুহতামিম বাহিরে চলে যায়, তো নায়েবে মুহতামিমকে প্রতিনিধি রেখে যায়, এক মাস্টার চলে যায়, দ্বিতীয় আরেকজনকে দায়িত্ব দেওয়া যায়, বাড়ি থেকে গার্ডিয়ান চলে যায়, আরেকজনকে গার্ডিয়ান বানায় রেখে যায়। সুতরাং আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী ইমামুল আম্বিয়া চলে গিয়েছেন আর বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, টাকা পয়সা জমি জমার ওয়ারিস তাদেরকে বানানো হয় নাই। ওয়া ইন্নামা ওয়ারাসাল ইলমা, ইলমের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, ইলমের ওয়ারাসা তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের 60 বছরের দেওবন্দের মুহতামিম হযরত আলী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ফুতুওয়াতের মধ্যে লিখতেন যে ইলমের সর্বোচ্চ মাকাম হলো নবুয়ত, ইলমের সর্বোচ্চ স্তর হলো নবুয়ত। সুতরাং এখন উলামায়ে কেরাম নবুয়ত পাবে না, কিন্তু নবুয়তের আগের স্তর পাবে। ঠিক কি ঠিক না বলে? আগের স্তর পর্যন্ত থাকবে, ওই ইলম নিয়েই থাকবে, ওই কোরআন আর সুন্নাহ নিয়েই থাকবে, তবে নবুয়ত পাবে না। আর আমলের সর্বোচ্চ মাকাম হলো শাহাদাত। আমলের সর্বোচ্চ মাকাম কি? শাহাদাত কারিগর যে শহীদ হয় না, দেশের জন্য শহীদ হইলে, রাস্তার জন্য শহীদ হইলে, দলের জন্য শহীদ হইলে, নেতার নেত্রীর জন্য শহীদ হইলে, বাসার জন্য শহীদ হইলে, আল্লাহ বলে দিয়েছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, খেলাফতের জন্য, শরীয়ত প্রতিষ্ঠার জন্য, উম্মাহ রক্ষার জন্য, ঈমানের রক্ষার জন্য, ইসলামী রাষ্ট্র খেলাফতকে রক্ষা করার জন্য যারা জীবন দেবে তারা হবে শহীদ, আর সব হবে বাদপার। কি হবে? শহীদ হবে ইসলামের জন্য, শহীদ হবে ঈমানের জন্য। যারা মৃত্যুবরণ করবে, জান দেবে, তারা হবে শহীদ। তো সর্বোচ্চ মাকাম হলো আমলের শহীদ। সুতরাং যে শহীদ হইল সে কামেল হইল। যে পিসর শহীদ হয়েছে, পীরে কামেল, যে ওলি সাহেব শহীদ হয়েছে, ওলিয়ে কামেল, যে আলেম সাহেব শহীদ হয়েছে, সে আলেমে কামেল হবে। কারণ কামালিয়াত তো হলো কামাল আমলের উপর, যেখানে কি আমলের শেষ, আমলের শেষ হলো কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, জান দেওয়া পর্যন্ত। তো বলতেছিলাম এই উলামায়ে কেরামকে আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়ারিস হিসাবে রেখেছে। তো সবকিছুর ওয়ারিস, সবকিছুর নায়েব, কি বলে ঠিক না? রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব তার দায়িত্বশীল পালন করে, নবীদের সমস্ত দায়িত্ব তারা পালন করে। খেয়াল করতে হবে কথা। আজকে আলেম আর জালেম আমাদের কাছে বরাবর।